নয়া চিত্রের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আমরা যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুর জেলা জুড়ে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা এখন লাইভটিতে যুক্ত হয়েছি লক্ষ্মীপুরের রায়পুর কেরোয়া মোল্লারহাট এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বৃষ্টি হচ্ছে এবং এই পাশে যে খালগুলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, খালগুলা কিন্তু গাছপালা কচুরি সহ অন্যান্য দখল রয়েছে এবং খালগুলোর উপরেই বিভিন্ন দোকানপাট থাকা, স্থাপনা থাকা। আরও সামনেই আমরা দেখেছি যে কিছুক্ষণ পর পরে বাজার এলাকাগুলোতে অবৈধ যে স্থাপনা রয়েছে সেগুলো থাকায় গত বছরও না এবারও এই অঞ্চলে জলবদ্ধতা সৃষ্টি হয়ে বন্যা হবার আশঙ্কা রয়েছে। নয়া চিত্রের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভটিতে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনার এলাকার সর্বশেষ কি সেটাও আমাদেরকে জানাতে পারেন এবং আপনার এলাকায় কোন কোন এলাকায় বা কোন কোন স্থানে জলবদ্ধতা হতে পারে সেটিও কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা যুক্ত হয়েছি লক্ষ্মীপুরের রায়পুর কেরোয়া মোল্লারহাট এলাকা থেকে। এখানে এখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে আপনারা অবশ্যই ক্যাপশনে দেখেছেন যে জলবদ্ধতা হওয়ার একটা আশঙ্কা রয়েছে, যেহেতু গত বছরও আমরা দেখেছি যে ঠিক এই এলাকায়ও অন্যান্য এলাকার মধ্যে যেমন রায়পুর পৌরসভা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এর বাহিরে পৌরশহরের বাইরে কেরোয়া সহ এই অঞ্চলগুলোতে জলবদ্ধতা তৈরি হয় এবং এখানেও ঠিক খালগুলা পড়ে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, বাড়ি বাড়ি পানি চলে গেছে এবং এবারও সেই একাধিক টানা বৃষ্টি হলে সে জলবদ্ধতা আবারও রূপ নিতে পারে, এটি আসলে ধারণা করা যাচ্ছে। আপনারা জানেন যে এই লক্ষ্মীপুরে রায়পুর এলাকায় আপনারা দেখেছেন যে ডাকাতিয়া নদী রয়েছে এবং বিভিন্ন খাল রয়েছে। যদিও এবার সরকার কর্মসূচি নিয়েছে খাল খনন কর্মসূচি, সেটি আসলে যেসব জায়গায় খাল খনন করা হয়েছে সেসব জায়গা হয়তো মানুষ কিছুটা সুফল ভোগ করবে এবং তারা জলবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে। কিন্তু যেসব জায়গায় খাল খনন হয়নি এখনও সেসব জায়গায় মানুষ আবারও তারা সেই তাদের ভোগান্তি জলবদ্ধতা সেগুলো আবারও সৃষ্টি হবে। লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা নয়া চিত্রের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত হয়েছি, আপনাদেরকে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি।